এমনও নারী দুনিয়াতে আছে যে ওকে খুব জগিয়ে থাকতে হয়। একজনের রাত 3টায় ফোন করছে তো ব্যস্ত, অন্য কলে ব্যস্ত। अभी जो नंबर में डायल किया है वो दूसरी कॉल पर व्यस्त है। अरे এত রাতে কোনটা কথা কইছিলি, ও চালা করে না, ভালো করে কহা কোনটা ব্যস্ত ছিলি। মেলাক্ষণ পর ঢকচিবা কই যে তুমি 6 মাস ধরে বিদেশে পড়ে থাকবে, তা আমি কি খালি থাকবো নাকি? কাউরি সাথে কোচনো কথা চিচিং ফাঁক করে দিলে। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা খালি নারী হলেই হবে না, রাত 3টায় ব্যস্ত পাওয়া হলে হবে না, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, সলেহা। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহ কাল পরকাল হবে সুখময়। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে কোনো টেনশন নাই। হারগা গুইধার মাল লাখ টাকা নিন পারছে আর আমি রাতে রাতে দড়িয়ে বেড়াচ্ছি। তো ভাইজান কোনো টেনশন নাই। কিন্তু সে তবে নেক নারী বা কাকে বলে? যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, এটাই হলো নেক নারী। আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এই স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে এই দুনিয়াতে আপনার শান্তি, মরে যাওয়ার পরে জান্নাতি। তো ভাইজান আমরা যেন এই মতোই নারী আমরা খুঁজবো, আল্লাহ যেন এই মতোই নারী আমাদের দেন। একবার বলি আমিন। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই এক দিনই মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমি বক্তব্য চালু হওয়ার আগে একটা আপনাদের কাছে অনুরোধ করি, আমার ড্রাইভারটাকে নিয়ে যে একটু খাইয়ে দেন। কেন? আমি যদি খাবার সুযোগ না পাই আর আমি ওকে এই রাস্তার উল্টা পাল্টা লোকেশন দেখে আমি তাকে খাওয়ার মতন স্কেপ দিনি, তবে আমরা এই কি চক কইছে, এই চকটা বললাম না,
তো হালিম চক যখন পাইনু তখন ফোন করে কইনু যে কি ভাইজি হালিম চক পেয়ে লেছে, তো আপনারা যদি একটা চা খাওয়ার অর্ডার দেন তবে চা খাবো, আর যদি অর্ডার না দেন তো খাবো না। তো আমাকে বললেন যে কি চা খাওয়ার কি চা কি পাইবে, তো চা কিন্তু আসলে হালিম চকে পাইনু না, চা কিন্তু পাইনু মাস্তান চকে। ওই যে এই বড় বড় দুটা দোকান আছে চা, ওইখানে কিন্তু সুন্দর করে চা দু চাচা ভাতিজা মেলে চা খেয়েছি। তবে ওই চা খাওয়াতেই কিন্তু 13 মিনিট লেট হয়ে গেছে। চা খান যদি না খাইতো তবে কিন্তু ঠিক 11টাতে ঢুকে যেত। তো যাই বা হোক, তো আমার ড্রাইভারটাকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেন, এটা আপনাদের কাছে আমার অতি মহব্বতের ভালোবাসা দিয়ে বললাম। তারপরে আমি খাইলেও খাড়ো, না খাইলেও খাড়ো। হ্যাঁ বলেন কি বলবেন। यहाँ ये जलसा जो है आप लोगों के और हम लोगों से ताउन से ही यहाँ तक पहुँचा है। आज के इस जलसे में जो मेहमान खुसूसी थे, चीफ गेस्ट की हैसियत रखते थे, वो हमारे किशनगंज के डॉक्टर आसिफ रजा साहब हैं, जो डॉक्टर भी हैं। हम लोग उनके पास बहुत जाते हैं, इलाज भी कराते हैं। उन्होंने अपने भांजा नासिक नदीर के नाम पर जो हल्का 10 कोचा धामन से जिला पार्षद उम्मीदवार हैं, उनके नाम से उन्होंने 5000 रुपए इस मदरसे को ताउन फरमाया है। आप उनके लिए और उनके भांजे के लिए, दोनों के लिए दुआ करें। आप तमाम से अहले मदरसा और यहाँ की बच्चियाँ और जो असातिज़ा हैं सबसे दुआ के लिए कहे हैं। आप तमाम उनके लिए दुआ करें, वो सेहत के साथ रहें, आफियत के साथ रहें, और उनके भांजा को अल्लाह तबारक व तआला कामयाब करें। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। माशाअल्लाह, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ তার দান কবুল করুক, একবার জোরে বলি আমিন। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে আমি আলোচনা করি যে এই যে আজ থেকে মোটামুটি 25-30 বছর আগে আমাদের মধ্যে একটা উল্টা পাল্টা ভাইরাস ছিল। কি ভাইরাস? যে আমরা বেটি ছেলেকে লেখাপড়া করতে দিতুম না, স্কুল মাদ্রাসা যাইতে দিতুম না। কেন দিতুম না? যে তুই বেটি ছেলে মানুষ, রোজ রোজ হেঁটা হেঁটা মাদ্রাসা যাবি, তোরা লেখাপড়া করে কি করবি? কয়দিন পরে বিয়ে হয়ে যাবে, পরের বাড়িতে যায়া গোবর তুলবি। এই বইলা মায়া লোককে, মহিলাদেরকে, বাচ্চিদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করে দিত, মানে বাদ দিয়ে দিত। কোন রকম নিজের মতন মক্তবে খালি কোরআন খান্ডা ফেকা খান্ডা পড়াইতো, তারপরে আর পড়তে দিত না। যখন যুবতী হয়ে আসতো, যুবতী মানে আমরা ভাটিয়া ভাষায় বলি লাইক হওয়া, যখন বেটি ছেলেটা লাইক হয়ে যেত তখন ওকে আর পড়তে টড়তে দিত না। তুই লাইক বড় বেটি ছেলে কুণ্ঠে বেরিয়ে বেড়াবি না, কয়দিন পরে তো তোর বিয়ে হয়ে যাবে, শ্বশুরের বাড়িতে যা গোবর তুলবি, এই বলে বেটি ছেলেকে পড়তে দিত না। কিন্তু আল্লাহর রাসূলের কথা শুনালেন, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই বিশ্বের নারীদের কত মর্যাদা সম্মান ইজ্জত দিয়েছে রে। আমি রাসূল বলছি শুনে নাও, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরেকটা মেয়ে হয়, তারপরে যদি আরেকটা মেয়ে হয়, পরে 2টা বা 3টা মেয়ে হয়, আর ওই মেয়ে 2টাকে তথা ওই মেয়ে 3টাকে আদর করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, উদারতা দিয়ে ওই মেয়ে 3টিকে
মেয়েটিকে লালন পালন করলো আর ওই মেয়েটিকে শিক্ষা দিল, ওই মেয়ে দুইটিকে শিক্ষা দিয়ে আলেমা বানালো আর ওই মেয়েটিকে তার সুন্দর করে জমি জায়গা দিয়ে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার মেয়ে বাবা, ওই তিন বেটির বাবা, ওই দুই বেটির বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ওই আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূল দয়ার নবী বিশ্বর নবী বললেন, ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর। ভাইজি আল্লাহর কসম করে বলছি, ভাইজি মাবুদের কসম করে বলছি, ভাইজি সৃষ্টিকর্তার কসম করে বলছি, বয়সটা 39 বছর হয়ে গেল। 15 বছর থেকে জালসা করে বেড়াচ্ছি, 14 বছর ধরে লেখাপড়া করেছি, ওইদিকে 9.5 বছর এমনি গড়ে পড়ে বেড়ালছি। বয়স যখন 4.5 বছর ছিল তখন কথা কহিতে পেরেছি, কথা শুনতেও পেরেছি। সেদিন থেকে লিয়া 4.5 বছর বয়স যখন ছিল সেদিন থেকে লিয়া আজকের দিন পর্যন্ত কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুফতির মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো বই কিতাবের মধ্যে পাইনি, এমনকি নবীর হাদিসের মধ্যেও পাইনি, এমনকি আল্লাহর কোরআনের মধ্যেও পাইনি যে কোনো ব্যক্তির যদি 2টা বেটা হয় বা 6টা বেটা হয় তবে ওই 6 বেটার বাপ জান্নাতি, 2 বেটার বাপ জান্নাতি, অন্তত একটা যদি বেটা হয় তো ওই এক বেটার বাপ জান্নাতি। এই কথাটা কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো বই পুস্তকে পাইনি। বয়স যেদিন 4.5 বছর ছিল সেদিন থেকে আজকের তারিখ পর্যন্ত। কিন্তু আল্লাহ হাত 2টা দেয়নি, আল্লাহ পা 2টা দেয়নি, কিন্তু 2টা চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ কইবা না জি? না হাত চোখ দেখে আপনার হিংসা হয়েছে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ 2টা চোখ দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে রাসূলের হাদিসে পড়ে দেখলাম, নবীর সুন্নাতে পড়ে দেখলাম, আল্লাহর রাসূল তার পবিত্র নুরানি মুখ দিয়ে তিনি স্পষ্ট করে তার সাহাবীদের সামনে বললেন, মেয়েদেরকে তোমরা খবরদার খারাপ দৃষ্টি নজরে দেখিও না, এরাই হলো জান্নাতি, এর বাপও হলো জান্নাতি। পর পর 2 বেটির বাপ, 3 বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি। যদি বাপ এই ব্যবহার না করে, কোন ব্যবহার তাও কথাটা বলে দেওয়া হয়েছে, কোন ব্যবহার? 3টা বেটির পরে একটা বেটা হলো। কয়টা বেটির পরে? একটু কহো কহো না। 3 বেটির পরে একটা বেটা হলো। কয়টা বেটা হলো? আচ্ছা মনে হচ্ছে যে না খেয়ে বসে আছে। 3 বেটির পরে এক বেটা হলো। একটা বেটা হওয়ার পরে ওই বেটি 3-4 মায়া মহব্বত খানি বেটাটার মধ্যে, ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে পড়ালো, কিন্তু মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিল না। বাজার থেকে ভালো মন্দ নিয়ে আইলো, ছেলেটাকে পাশে ডেকে বুকে জড়িয়ে ধরে খাওয়াইলে মেয়েটাকে পাঞ্জরে আসতে দিলে না। এরকম যেন বাবা না করে, এই দুশ্চরিত্র বাবা যেন আল্লাহর জাহান্নামী, এই দুশ্চরিত্র বাবা আল্লাহর জাহান্নামী। 3টা বেটির পরে একটা বেটা হলো, আর 3টা বেটির পরে একটা বেটাকে পাওয়ার পরে মুচ্ছা ময়া দয়া খানি বেটাটার মধ্যে ভরে দিলে, বাজার থেকে যা নিয়ে আসে বেটাটার হাতে দেয়, মেয়েগুলির দিকে চোখ গরম করে তাকে বলে, হটতে পারিস না তোরা,
ছেলেটাকে হাত দুটা খাইতে দিছি তো তোরা খালি পাঞ্জর পাঞ্জর ঘুরছিস, এরকমটাই যেন বাবা না করে। মেয়ের মহব্বত মেয়েকে দিল, ছেলের মহব্বত ছেলেকে দিল, ফারাইজ মোতাবেক ঠিক মেয়ের প্রাপ্য মেয়েকে দিল, ছেলের প্রাপ্য ছেলেকে দিল। আমি রাসূল বলি রে, ওই 3 বেটির বাপ, ওই 2 বেটির বাপ যেন আমার আল্লাহর জান্নাতি। নারে দেখবে মরে গেলেই জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বেটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না। বেটা লয় হে ব্যাটা। আমার একটা ছোট্ট একটা বেটা আছে, 7 বছর বয়স হলো। আজ কয়দিন হলো হার উপরে রাগারাগি চালু করে দিলে। বলছে আব্বা তোমার মোবাইলটা দাও। আমি বলছি না রে বেটা মোবাইল নিস না, এতে মানে ঝামেলা ঝঞ্ঝট আছে, খারাপ হয়ে যাবে। ওর মার কাছে যা লাগলো কানতে, দিয়ে হার উপরে রেগে যায়, কইছে যে থামো, তুমি একটা মোবাইল দিলে না, আমি তোমার মতো জালসা করে আমিও মোবাইল দিব। বুঝতেছেন? এখন থেকে হার পাশে ভিড়ে গেছে ও ব্যাটা লয় হে ব্যথা। আর ব্যাটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না আমার জানা মতো। অন্য কোনো মুলবির যদি জানা থাকে ওটা আলাদা কথা, আমি পাইনি। আল্লাহ মেয়েদেরকে এতই সম্মান দিয়েছে। সম্মান হলো বাংলা ভাষা, আপনার বিহারের ভাষায় হলো ইজ্জত। আল্লাহ মহিলাদেরকে এতই ইজ্জত দিয়েছে, আল্লাহ মহিলাদেরকে এতই সম্মান দিয়েছে। আর একটা কথা শুনেলেন, এরাকে কতই সম্মান দিয়েছে শুনেলেন? এই যে আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 114টি সূরা আছে, 1-2 করে 6666টি আয়াত আছে। বন্ধুরে 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালো। হবে ছোট মুলবি এগুলা কি উল্টা পাল্টা কথা কইছে, সূরার নাম ফের মায়ালো। হ্যাঁ, ভাটিয়া ভাষাই হলো মায়ালো, বাদিয়া ভাষাই হলো মায়ালো, বাংলা ভাষাই হলো মহিলা, ইন্ডিয়ান ভাষাই হলো আওরাত, আমেরিকান ভাষাই হলো লেডিস, আমার আল্লাহর ভাষাই হলো নিশা। আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছে সূরা আন-নিসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয় রে, আমার আল্লাহ মহিলাদের কত ইজ্জত দিয়েছে। একটি সূরার নাম নির্ধারিত করে এক মায়া লোকের নাম রেখে দিয়েছে। সেই সূরাটির নাম কি গো? সেই সূরাটির নাম হলো সূরা মারিয়া। শুধু তাই নয় বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার পরদানাসীন মায়েরা, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে মা, আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে মা। শুধু তাই নয় রে, এই পবিত্র কোরআনটি আমি মনিরউদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত সেই কোরআনটি আমি মনিরউদ্দিন লেখাপড়া করেছি। শুধু কোরআনের তরজমা করি নাই রে, এই কোরআনের তাফসীর পর্যন্ত আমি মনিরউদ্দিন পড়েছি। বন্ধুরে, এই পবিত্র কোরআনের মধ্যে 6666টা আয়াতের মধ্যে প্রায় 1100 আয়াত, 1100টা আয়াত আমার আল্লাহ 1100 থেকে মোটামুটি 1200 পর্যন্ত আয়াত আমার আল্লাহ শুধু মায়া লোককে সামনে রেখে নাজিল করেছে। নারে দেখবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পরদানাসীন মায়েরা, শুধু তাই নয় ভাইজান বন্ধুরে, একটা আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পরে পরে আল্লাহ মায়া লোকের স্থান দিয়েছে। আল্লাহর পরে হলো নবী, কিন্তু এই আয়াতটাতে আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিয়েছে মায়া লোককে। বিশ্বাস করবেন না? শুনেলেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বিশ্ব জগতের নর নারীরা, রে বিহার বাঙ্গাল ভারতের লোকেরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা। আগে কথাটা ব্যবহার হয়েছে মা, তারপরে কথাটা ব্যবহার হয়েছে বাপ। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথমে আমার সিজদা করো, আমার ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা এবং বাবার সাথে নেক ব্যবহার করো, তাদের ইহসান করো, তাদের সঙ্গে নেক চরিত্র করো। এমন ভাবে করো রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, তার একটা ডিসটেন্স বেঁধে দিয়েছে। মায়ের সাথে কেমন ব্যবহার করবে, বাবার সাথে কেমন ব্যবহার করবে, তার একটা ডিসটেন্স বেঁধে দিয়েছে। ডিসটেন্সটা কি গো? আমার আল্লাহ বলেন, ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা, তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো রে যেন তোমার মুখের দ্বারাই তোমার মা কষ্ট না পায়। একটা লোক একটা ছেলেকে ডাকছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, খেয়ালি করে না, খালি এরকম এরকম করছে, বুঝতে পারছেন? কি কইছো যে? এই ছোড়া ওরকম করে গ্যাংড়ে উঠেছে। হবে তোর ভাষা কেন এত খারাপ? খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ করছে, খালি আব্দুল্লাহ। এই ধরনের শব্দ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। তার পবিত্র কোরআনটিতে তিনি সুন্দর ভাষায় বলেন, ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা প্রথম আমার সিজদা করো, তারপরে তোমার মাতা পিতার সাথে নেক ব্যবহার করো। কেমন ব্যবহার করো রে? ওয়া উফিয়া, তোমার মা তোমার বাপ যেন তোমার শব্দের দ্বারাই কষ্ট না পায়। তবে প্রত্যেকটা জায়গাতে কোরআন খুলে দেখেন এবং নবীর হাদিস খুলে দেখেন, প্রথমেই ব্যবহার হয়েছে মা, প্রথম কথাটাই ব্যবহার হয়েছে মা। আর মা মানে মহিলা। এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন, যত নারী তৈরি করেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে, সমস্ত নারীগুলি হচ্ছে কি কি জি? মা। একটা বোঙা চাংড়া এই ডাহিন দিকে কোনাখানে বসছিল, ও খাড়িয়া কইছে, এই মৌলভী সাহেব, তুমি মাইক পেয়েছো, তার লেগে যা ইচ্ছা তাই কহে দিবে? রেগে ছোড়া লোক তো সব হারওয়াজ আর কি শুনবে, ওর দিকে তাকাইছে, কইছে হবে ই ফের কত বুঝে, তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন মানে? আমি যে কি বললো জি ভাই, তুমি যে কইছো দুনিয়াতে যত মায়া লোক আছে সব মায়া লোক মা, তবে হার ভানিও নাকি হার মা? আমি ওর কথাতে বুঝালিনি যে ওরা বঙা আছে, মানে আধ খ্যাপা মোটা হুঁস। আমি তখন ওকে সুন্দর করে, ওর নাম যে কি ছিল জানি না, রহিম ছিল না করিম ছিল, আমি ওর নামটা থিয়ে দিনু পাগলা। কি থুনু? পাগলা। পাগলা মানে খ্যাপা। এরে পাগলা, তোর ভানি, তোর ভাতিজার মা, তোর বহিন, তোর ভাগিনার মা, তোর 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 দাদি, তোর বাপের মা, তোর নানি, তোর মায়ের মা। এই দুনিয়াতে যত নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে। এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন। মায়ের পায়ের নিচে আমার জান্নাত। ভাইজান, বিশ্বাস যদি না করো, নবী
নবীর হাদিসটি খুলে দেখো, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে এই যে এমন একটা যুবক, এমন একজন নওজোয়ান, বয়সটা তার মোটামুটি 19 বছরের মতো হবে, এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যে ওই নওজোয়ান তরুণ আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো প্যারা হাবিব রাসূল গো, এক আল্লাহর সিজদা করি, এক আল্লাহর ইবাদত করি এবং আপনার কথা গালা মাইনা চলি। নবী গো, আল্লাহ এবং আল্লাহর নবীর পরে দরওয়াজাটা কার? আল্লাহর পরে আল্লাহর নবী, তারপরের নাম্বারটা কার? আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বর নবী। তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর করে ওই নওজোয়ানকে বললেন, তারপরে তোর মা। তারপরের নাম্বারটা কার? নবী আবার বললেন তোর মা। তারপরের নাম্বারটা গো নবী। তারপরেও আল্লাহর রাসূল বললেন তোর মা। একবার নয় রে, দুইবার নয় গো, রাসূল তিনবার মা শব্দটি ব্যবহার করলেন। তবে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন, তাদের দিয়েছেন মায়ের সম্মান, তাদের দিয়েছেন মায়ের ইজ্জত। ওরা যেন আমার মা, আমি যেন ওদের সন্তান। মা গো, বোন রে, হাত দুটি জড়িয়ে বলি, মা তোমরা যেন আমার মায়ের মতো মা, তোমরা যেন আমার বোনের মতো বোন, তোমরা যেন আমার বেটির মতো বেটি। মা গো, বোন রে, আল্লাহ তোমাদের বড় ইজ্জত দিয়ে তৈরি করেছে, আল্লাহ তোমাদের বড় সম্মান দিয়ে তৈরি করেছে, আল্লাহ তোমাদের বড় মহামূল্যবান করে তৈরি করেছে। ভাই, মা গো, বোন রে, তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে। কেন? তোমরা যে আমার মা, আমি যে তোমাদেরই সন্তান, আর তোমাদের পায়ের নিচে যেন আমারই জান্নাত। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মা গো আর পাইলাম না। মহিলারা কত মূল্যবান, নারীরা কত মূল্যবান, বেটি ছেলে কত মূল্যবান, যে রাসূলের হাদিসে উল্লেখ আছে। হাদিসটা হলো সহিহ আল বুখারী। আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুখ দিয়ে বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার সাহাবী গণেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ তিনজন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। কয়জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে? কয়জন? তিনজন। নাম্বার এক, ওই লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, যেই লোকটি হলো আল্লাহর জমিনে মুসাফির। ওই লোকটির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, সেই লোকটি হলো মাসলুম। ওই লোকটির দোয়া আল্লাহ, ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আল্লাহর রাসূলের হাদিস। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবে না? বিশ্বাস করবে না? মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়, এটা বিশ্বাস হয় না? শুনালেন, আমার বয়সটা যখন 19 বছর ছিল। কয় বছর? 19 বছর। আমার বয়সটি যখন 19 বছর ছিল, একদিন রাত্রি 2টোর সময়
পেশাব করার জন্য ইস্তেঞ্জা করার জন্য উঠেছি। ইস্তেঞ্জা করে পেশাব করে ঘরে যাই, ঘরে দেখি মা রাত 2টা বেজে প্রায় 15 থেকে 20 মিনিট। ওই সময়তে দেখি মা যাই নামাজে বসা আল্লাহর দরবারে দোয়া করেছে। ভাইজি আল্লাহর কসম করে বলছি, মা জানো আল্লাহর কাছে কিছুই চাই না। আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুননো, আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা রোজ রাত 2টার পরে নামাজ পড়ে মা আল্লাহর কাছে কি চাহে। মা আমার প্রত্যেক দিন, মায়ের মরা প্রায় 10 বছর হয়ে গেল। ভাইজি যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল, ওই মায়ের মরা আমার 10 বছর হয়ে গেল। তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল, মা প্রত্যেক দিন রাত 1টার সময় উঠে আমার মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ বন্ধ করেন নাই। মা তাহাজ্জুদের নামাজ পড়ে চাই নামাজে বসে প্রত্যেক দিন দোয়া করতো। একদিন আমার মনে খটকা জায়গা গেল, মা রোজ রাতে হাত তুলে দোয়া করে কি এমন চাই আমি কপাটের আড়াল থেকে একটু শুনি। এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আছি, মা হাত দুটি উঠিয়ে বলছে, আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাহগুলি ক্ষমা করো। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও। আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি, মাওলা আমার মুনিরের 2টা হাত নাই। মা এরকম করে রাত 2টায় গল্প দোয়া করছে, মা রাত 2টায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে, আমার মুনিরের 2টা হাত নাই, আমার মুনিরের 2টা পা নাই। আজকে আমার মুনিরের মা বেঁচে আছে, মুনিরের বাপ বেঁচে আছে, আজকে মুনিরের কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহ জি যেদিন আমি আর মুনিরের বাপ মরে যাব, আমার মুনির কি করে খাবে? আর কার দরে যে কার বারান্দায় খাড়ো হবে? কে 2টা দিবে, কে 2টা দিবে না? আর মুনির যেন মুখে মুখে তাকাইবে। আল্লাহ জি তুমি আমার দোয়া কবুল করো, আমার মুনিরের ব্যবস্থা করো। তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো। এই দোয়া মা রোজ রাতে করছে। আর আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয় গ্যারান্টি। এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে তবে ওর ঈমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেঈমান হয়ে যাবে। এতই গ্যারান্টি দিয়ে মার দোয়া কবুল করে। ভাইজান আব্বা জানেরা, মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন? আমি আপনারাকে ওয়াজ কি শোনাবো, রাত্রি অনেক বেজে গেছে। এই জালসাটা মাদ্রাসার জালসা, আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা, এই মাদ্রাসাতে পড়ছে হার মা। কেন দুনিয়াতে যত মায়া লোক আছে, যত বেটি ছেলে আছে, সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের জাত। ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়ের কত ইজ্জত, মায়েদের কত সম্মান, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াতটার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন, একজনের ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না, সবাই চিল্লিয়া সুবহানাল্লাহ বলে উঠতেন। আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজতে করনেওয়ালা। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। মায়া লোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি। কেন বেশি দিলাম রে? ওরা যেন বড় সম্মানিত জাত, ওরা যেন মায়ের জাত।
আমার বান্দিরা বাড়ির ভিতরে আইস আরাম করবে, আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আয় ইনকাম করে লিয়েছে যেন ওরাকে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, ওদের ইজ্জত করতে পারে, ওরকে দিনের খাবার দিতে পারে, রাতের খাবার দিতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি, তারাকে শক্তিশালী করে বানিয়েছি। আমি একজন পুরুষ ভাইজি, এই যে দেখেন পা নাই হাত নাই, তবু আমি একটা পুরুষ। আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে, কিন্তু পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ। লামুরাদ মানে হিজড়ে, লামুরাদ মানে ভাড়ুয়া। তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না, ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে, আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়া ওই কিষানগঞ্জ যাচ্ছে, আর তুই কিছুই কইতে পারিস না, তুই হলি ভাড়ুয়া। তোর মতন বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে। কেন? একজন ইজ্জতময় নারীকে নিয়ে যে তুই যদি তার ইজ্জত করতে না পারিস, তুই যদি তার পরিচালনা করতে না পারিস, তুই যদি তার সম্মান করতে না পারিস, খবরদার রে, খবরদার রে, তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না। কেন? আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি। ভাইজান, এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার মতন পুরুষ হযরতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে, মরুভূমিতে, আর এই মায়ালোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হযরতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আপনাদের কাছে আমি বলবো, এই মায়ালোকের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন, এই মহিলাদের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহ আপনাদের কল্যাণময় করুক, আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেয়। কেন? আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে, এই মতো বেটি ছেলেগুলাকে, এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন। ভাইজি, লেখাপড়ার কত দাম, লেখাপড়ার কত মূল্য, যে এই পবিত্র কোরআনে 6666টা আয়াত আছে, তার মধ্যে প্রথম আয়াতটা আল্লাহ তার জমিনে পাঠিয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তবে সর্বপ্রথম আল্লাহ পড়তে বলেছেন লেখাপড়ার কিতাব। আজকে যদি আমি লেখাপড়া না করতাম, আজ যদি হার ভিতরে শিক্ষা না থাকতো, আজ যদি আমি লেখাপড়া না করতাম, আমাকে কেউ কুত্তার সম্মান দিত না। কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে 15,000 টাকা দিতে কষ্ট পান না, 17,000 টাকাও দিতে কষ্ট পান না। কোন জায়গার লোক আজ জানুয়ারি মাসের 15 তারিখে একটা জলসা আছে, ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাদিয়া লাগবে, মানে ওদের বাড়ি হলো শিলচর, আসাম শিলচর। বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবে? আমি বলি মোটামুটি 70 দিলেই হবো। বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা, অল্প কম দিলে হইব না। বলে কত দিবেন কম বলেন তো? বলে 55,000 দিলে হইব। আমি বলছি আলহামদুলিল্লাহ। ভাইজান, যদি লেখাপড়া না থাকতো, লেখাপড়া যদি না করতুম, ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো, 55,000, 60,000, 20,000 রাস্তায় শুইতে পড়ে থাকতুম। কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ হাতে ধরিয়ে দিত, কেউ পাঞ্জর দিয়ে 5 কাঠটা মেরে চলে যেত। কিন্তু এখন এখন 50,000 টাকা দিতে আপনার গায়ে লাগে না। কিসের লেগে? বুকে আছে আল্লাহর কোরআন, জবানে আছে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি। সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে, জায়গাটা ওইখানে লয়। তবে লেখাপড়ার কি দাম। আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছে ইকরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। বুঝতে পারছেন বাংলা কথা? ওই ভ্যানেরা, ভ্যান মানে ধ্যান, আল্লাহর জিকির। তো মক্কার মাটিতে
এবং মদিনার মাটিতে দুটো দুটো গুহা ছিল। একটা খালের নাম হলো, হারা ভারতীয় ভাষায় বলি খাল নাকি, একটা খালের নাম হলো গারে হেরা, আর একটা খালের নাম হলো গারেশ্বর। গারেশ্বর ওই খালটাতে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল, ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল। আর গারে হীরাতে আল্লাহ কোরআন পাঠাইছিল প্রথম আয়াত ইকরা। তো আল্লাহর নবী কাফের বেদিনের ভয়ে গারে হীরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল, ওকে বাংলা ভাষায় বলে ধ্যান। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হীরাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জেলা পরিষদ উম্মেদওয়ার আচ্ছা, নাসিক নাদির ৬,০০০ টাকা। মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমি মনির উদ্দিন এই কথাগুলাই বলছিলাম, আর বলতে বলতেই ওই জেলা পরিষদ সাহেব আমার নাসির উদ্দিন নাসিক নাদির, আচ্ছা এইগুলাতে আপনাকে বিহারে জালসা করতে আসি তো দেখি লেবেন্টিয়ালা ঘুরে বেড়ায়, আপনারা মানা করেছেন নাকি কোন লেবেন্টি? ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেবেন্টি বেচে বেড়ায়। তো আমি ভাবনু যে কি কমিটিকে আর কি কহব, তো হয়তো ঘুরে বেড়াবে, তখন লেবেন্টিওয়ালা আধ কাপ দাও তো। আমি খুব খেয়াল করছি কিন্তু কোন লেবেন্টিওয়ালার চোখে পড়ে না। তো ভাইজান, লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আপনারাকে কোনো জায়গা ঝুড়ে দেখতে যেতে হবে না, আপনাকে চেয়ারের ওপরই বসা আছে। লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আল্লাহু আকবার। এই লেগে আপনারাকে জোড়হাত করে কহব, ছেলে পিলেকে গন্ড মূর্খ করিও না, লেখাপড়া করাও। সে বেটা হয় আর বেটি হয়, বেটা হয় আর বেটি হয়, লেখাপড়া করো। ভাইজি যখন বয়সটা 12-14 বছর ছিল, তখন খালি মাকে কই দু আমি পড়বো না। আর বেটা হাত ধন, তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে, হয়তো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে। এরকম করে মা বুঝালছে। হ্যাঁ, ওরাকে মানে যে কি পড়ালি স্কুল কলেজে, আর হাত ঠ্যাং নাই হাত নাই, তার লেগে হাকে মাদ্রাসাতে ফেলে তুই পরের বাড়িতে খাওয়াছি না রে বেটা, ওগুলা কইস না, হাত ধন, আল্লাহ মন তাড়বে। ওরা বিয়ে পাস করেছে, 3rd ইয়ার 8 ইয়ার পড়েছে, কিন্তু উঁচা আল্লাহ আমাকে রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাইট গেলে 15,000, নরমাল, এটা সব থেকে নরমাল। একজনা মাসে বেতন পায় 15,000 মাস, আর আমার রাইট গেলি 15,000। আলহামদুলিল্লাহ বলেন, এটা কিসের বিনিময়, এটা কিসের ওসিলা? এটা হলো কোরআনের ওসিলা। সেদিন মা আমাকে এই লেগে বুঝাছিল, আমি এই জন্য, আমার একটা শিক্ষক ছিল শামীম রেজা, কত জেলা পরিষদ, এটা ফের কেমন জেলা পরিষদ? হ্যাঁ,